রাত্রির বিয়ে হয়েছে এই 14 মাস হলো। ছেলেটির টাকা পয়সা দেখে রাত্রির মা বিয়ে দিয়ে দিয়েছিল তাকে। কিন্তু বিয়ের রাত থেকেই কোনো শান্তি ছিল না তাদের সংসারে। বিয়ের রাতেই রাত্রির স্বামী আসিফ রাত্রিকে বলেছিল, তুই তো কালো, তোকে বিয়ে করেছি আমাকে রান্নাবান্না আর কাজকর্ম করে খাওয়ানোর জন্য, না হয় তোর মতো কুৎসিত মেয়ে বিয়ে করতাম আমি। এই 14 মাসের মধ্যে এমন কোনো দিন নেই যে রাত্রিকে মারেনি ওর স্বামী। একদিন প্রচণ্ড মার খাওয়ার পর সিদ্ধান্ত নিল আজ তার মাকে এ কথা জানাবে। রাত্রি তার মায়ের কাছে ফোন দিয়ে সব কথা খুলে বলল। রাত্রির মা সব কথা শুনে ওকে বলল, স্বামীরা এমনই হয়, এগুলো তেমন কিছু না। স্বামীর সংসার করতে হলে সহ্য করে নিতে হয়। একটা সন্তান হওয়ার পর দেখবি সব ঠিক হয়ে গেছে। আর তোর পরিস্থিতি তোকেই সামলাতে হবে মা। এ কথা শোনার পর রাত্রি আর কোনো কথা বলল না। পরের দিন সকালে আসিফ অফিসে যাচ্ছিল। হাতের ঘড়ি আর চায়ের কাপ টেবিলে সময় মতো না পাওয়ার কারণে রাত্রিকে কয়েকটি কষিয়ে থাপ্পড় মারল আর বলল, তোকে রেখেছি কিসের জন্য? কোনো কাজ সময় মতো করতে পারিস না। আর এটা কি? এটা কোনো চা হলো? তো চেহারা যেমন কালো তেমনি একটা চা বানিয়ে এনেছিস। কিছুক্ষণ পর রাত্রির ফোন বেজে উঠল। ফোন ধরে দেখতে পেল ওর বড় বোন কল করেছে। রাত্রি রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে ওর বোন বলল, রাত্রি, শয়তান আসিফ নাকি তোকে প্রতিদিনই মারে, তোকে নাকি খুব নির্যাতন করে। উত্তরে রাত্রি বলল, হ্যাঁ বুবু, ও আমাকে প্রায়ই মারে। রাত্রির বোন কথাটি শুনে বলল, তোর এমন সম্পর্কে থাকার দরকার নেই, তুই ওকে ডিভোর্স দিয়ে দে। আর এখন তো তুই একা, কিছুদিন পর একটা বাচ্চা হলে তুই তো আরো সমস্যায় পড়বি। তুই তখন বাচ্চা নিয়ে এই স্বামীর সংসার কিভাবে করবি? এ কথা শোনার পর রাত্রি ওর বোনকে বলে, বুবু, তুমি আর কোনো দিন আমাকে কল দিও না। এ বলে ফোন কেটে দিল রাত্রি। এর কিছুদিন পর আসিফ বাসায় ছিল। এমন সময় রাত্রির বোন রাত্রির মোবাইলে এসএমএস করেছিল। রাত্রি রান্নাঘরে কাজ করার কারণে ফোন দেখতে পায়নি, তবে এসএমএসটি আসিফ দেখে ফেলেছিল। আসিফ রান্নাঘরে এসে জিজ্ঞাসা করতে লাগলো, এগুলো কি? তোর বোন কি লিখেছে? কোনো সমস্যা হলে জানাস। কি জানাবি বল, কি জানাবি? এ বলে মাজার বেল্টটি খুলে আঘাত করা শুরু করলো রাত্রিকে। তবে এর কিছুদিন পর রাত্রি জানতে পারল সে প্রেগন্যান্ট। সে এখন আর একা নয়। তাই সে খুশিতে আসিফের কাছে গেল আর বলল, আমি প্রেগনেন্ট, আমরা বাবা মা হতে চলেছি। এ কথা শুনে আসিফ বলে, কি? প্রেগন্যান্ট? তোকে কে বলেছে প্রেগন্যান্ট হতে? আমি বলেছি? মেডিসিন নিসনি কেন?